অনুশীলনে থাকছেন না নাসির, রুবেল ও আল-আমিন। মোস্তাফিজুর আর তাসকিনের দিগন্তে যখন একটু একটু করে আশার আলো ফুটছে, তখন আগে থেকে আকাশে জড়ো হওয়ার কালো মেঘটা আরও কালো হয়ে উঠল অন্য দুই পেসার আল-আমিন ও রুবেল হোসেনের আকাশে। দুইজনের কেউ নিউজিল্যান্ডের সিরিজে অনুশীলন ক্যাম্পে দলে নেই। ইংল্যান্ডের সিরিজে দলে থাকা আরেক পেসার কামরুল ইসলাম ও নাসির হোসেন। পরশু রাতে ঘোষিত ২২ সদস্যের দলে অস্ট্রেলিয়া যাবেন অনুশীলন ক্যাম্প করতে। সেখান থেকে নিউজিল্যান্ডের উইকেটে আল-আমিন বোলিং কার্যকর হতে পারত, রুবেল হোসেন তো আগে থেকেই পরীক্ষিত। গত নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া বিশ্বকাপে ৬ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। কামরুলও একটা সিরিজে মাত্র কয়েক ওভার বল করিয়ে প্রাথমিক দলে না রাখার বিস্ময়কর। আর নাসির হোসেনের সমস্যা যেন কোথায়, সে কথা এখনো রহস্য। আগের মতো এবারও গুঞ্জন কোচ চান্দিমাল হাথুরুসিংহের সিংয়ের পছন্দের তালিকায় নেই বলে এদের রাখা হয়নি অনুশীলন ক্যাম্পের তালিকায়। প্রধান নির্বাচক অবশ্য তাদের সিদ্ধান্তের পক্ষে কিছু ব্যাখ্যা চেষ্টা করলেন। নাসিরকে দলে না নেওয়ার প্রধান কারণ পেস বোলিংয়ের সামনে তার ব্যাটিং দুর্বলতা। ফাস্ট বোলিংয়ের সামনে নাসির কতটা সহনশীল নয় বলে এই কন্ডিশনে ওর সমস্যা হতে পারে। তাছাড়া ৭ নম্বরে আমাদের এখন ৩ জন খেলোয়াড় হয়ে গেছে। টেস্টে সাব্বির ও ওয়ানডে মোসাদ্দেক বাউন্সিং উইকেটের জন্য সম্মত আছেই। রুবেল আর আল-আমিনকে প্রাথমিক দলে না রাখার কারণ মোটামুটি একই বললেন মিনহাজুর রহমান। একে তো মোস্তাফিজুর ফেরার সম্ভাবনা, তার উপর রুবেল আল-আমিন আপাতত কিছুই দেওয়ার নেই বলেই মনে করেন তিনি। গত বছর ঘরোয়া রিগের পারফরম্যান্স এবং ইংল্যান্ডের সাথে ওয়ানডেতে সুযোগ পেয়ে নাসির হোসেনের সুন্দর পারফরম্যান্সে চোখ খোলেনি নির্বাচকদের। আসলে নাসির হোসেন যে কোন সমস্যায় জর্জরিত এখনো প্রকাশ করেননি বিসিবির প্রধান।